আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পবিত্র শুক্রবার জুমার দিন। তো জুমার নামাজের 1 থেকে 1.5 ঘন্টা আগে বের হয়ে গেলাম নামাজ আদায় করার জন্যে। তো আমার একজন দেশি ভাই আমার জন্য অপেক্ষা করতেছে, 2 ভাই একসাথে যাইতেছি আলহামদুলিল্লাহ। অনেকেই আমাদের আরও আগে বের হয়ে চলে গেছে। দেখুন রাস্তাঘাট কিন্তু একবারে ফাঁকা, এখানে শুধু আমরা বাঙালি এবং কিছু ইন্ডিয়ান মানুষের কাজ করি। তো আমরা এখানে মরুভূমি অঞ্চল, এটা এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা একটা খেজুরের বাগান। এই বাগানে আপনার তেমন একটা গাছ নাই, অল্প কিছু গাছ, অনেক গাছ মারা গেছে। আবার অনেক বাঙালি ভাইয়েরা দেখুন আমাদের অনেক আগেই চলে গেছে, তারা আমাদেরকে ফেলে রেখে চলে গেছে। তো আমি রাস্তা দিয়ে না গিয়ে রাস্তার মাঝখান দিয়ে একটা ফাঁকা জায়গা রয়েছে, ওইখান দিয়ে আমি মানে ফাঁড়ি রাস্তা দিয়ে যাইতেছি আর কি, পাথাল্লা দিতেছি। ওই যে একটি মরা গাছের মতো দেখতেছেন, এখানে কিন্তু আমরা গিয়ে বসে থাকব। যদি কোনো গাড়ি মিলে, কোনো গাড়ি যদি আসে, তাহলে আপনার সেই গাড়ি যদি সৌদিরা যদি আমাদেরকে নিয়ে যায়, তাহলে আমরা যেতে পারবো। দেখুন অবশেষে এখানে চলে আসলাম, এখানে আমরা বসে রয়েছি। রাস্তাটা দেখুন একবারে ফাঁকা, চারিদিকে কিন্তু একবারে ফাঁকা মরুভূমি অঞ্চল। এখান থেকে আপনার সৌদিরা এখান থেকে আপনার মসজিদে যায় রাস্তাটা দিয়ে। তো আমরা যদি এখানে বসে থাকি, তাহলে আমাদেরকে দেখে তারা কিন্তু আপনার গাড়ি এখানে থামিয়ে আমাদেরকে নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে আলহামদুলিল্লাহ একটা গাড়ি পেয়ে গেলাম। তো সেই গাড়ির মধ্যে দেখুন আমরা বাংলাদেশি অনেক ভাই উঠেছে, পাকিস্তানি অনেক ভাই উঠেছে। গাড়িটা কিন্তু আপনার অনেকক্ষণ ধরে চলতেছে, কারণ অনেক দূরের একটা রাস্তা। দেখুন মাশাআল্লাহ অনেক দূর থেকে মসজিদটা দেখা যাইতেছে। মসজিদটা আপনার একটা মরুভূমি অঞ্চলের মাঝে একটা মসজিদ। আসলে যখন মসজিদটা চোখে দেখি, তখন নিজের মনের ভিতরে অনেক শান্তি লাগে। সপ্তাহে একদিন একটা মসজিদ দেখতে পাই, তো মনের ভিতরে আলাদা একটা আনন্দ লাগে, অনেক ভালো লাগে জুম্মার দিনে নামাজ পড়তে এসে। তো চলুন আপনাদেরকে মসজিদটা একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন কিরকম ফাঁকা একটা অঞ্চল। এই অঞ্চলের মধ্যে মানে মসজিদটা করে রেখেছে, যার সকল মুসল্লিরা শুধু গাড়ি দিয়েই আসে। মসজিদের সামনে এটা একটা পানির তালাজা, এখানে আপনার রাইখা দিছে যাতে করে মুসল্লিরা পানি পান করতে পারে। এখান থেকে আমিও পানি খেয়ে নিলাম। তো এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। মসজিদের ভিতরে আপনার ফ্রিজের মধ্যে পানি রাখা আছে, সেখান থেকে আমি 2টা পানি নিয়ে নিলাম। কারণ আমরা তো সবসময় তালাজার পানি খাই, কিন্তু বোতলের পানিগুলো অনেক ভালো থাকে, তাই 2টা পানি নিয়ে নিলাম। মসজিদের ভিতরে যাইতেছি, অনেক শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। 7 দিন পরে আজকে মসজিদের ভিতরে আসলাম। মসজিদটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। মন চাইতেছে এখানে যদি থেকে যেতে পারতাম, এখানে আশেপাশে একটা কাজ হইতো, অনেক ভালো হইতো। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।